হাই বন্ধুরা। হ্যালো। আমি তো শুভদীপ, আগের দিন পরিচয় হলো আমার সাথে, আর আজকে আমার সাথে রয়েছে আশিক। আশিক হচ্ছে আমার কলিগ, ঠিক আছে? কলকাতা পুলিশ কনস্টেবল 2022-এ আশিক একজন সিলেক্টেড ক্যান্ডিডেট। Yes. আর সব থেকে মজার বিষয় হলো আশিক হচ্ছে মাত্র 20 বছর বয়সে চাকরি পেয়েছে, ঠিক আছে? আর তার থেকেও বেশি ইন্টারেস্টিং বিষয় হলো আশিক ইংলিশে ছিল একদম শূন্য, সেখান থেকে 10-এ 7.5, ঠিক আছে? কম্পিটিটিভের মধ্যে এক্সামে 10-এ 7.5 মানে একটা একদম বিশাল ব্যাপার। আর কি করে হয়েছে, তোমরা সেখান থেকে কি শিখতে পারো, কি স্ট্র্যাটেজিও ফলো করেছিল, সেগুলো আমরা আজকে শুনবো। আশিক, হ্যাঁ। কেমন আছো? হ্যাঁ, আমি ভালো। তুমি কেমন আছো? এই তো চলছে, ঠিক আছে। তুমি বলো, ইংলিশ তুমি কি করে শুরু করলে একদম শূন্য থেকে একদম হাই লেভেল, ঠিক আছে? কম্পিটিটিভ পরীক্ষায় যে 10-এ 7.5 বা 8, মানে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, সেটা কি করে অ্যাচিভ করলে তুমি? প্রথমত হচ্ছে আমি ভাবিনি যে 10-এ 7.5 পাবো। তো ইংলিশে আমি দুর্বল ছিলাম, যেটা আমার ভয়ের সব থেকে একটা প্রধান কারণ ছিল। আর এখন দিন দিন কম্পিটিশন যে হারে বাড়ছে, তো একটা বিষয় দুর্বল মানে ওখানে আমার সিলেকশনটা আটকে যাবে। একদম। তো সেই দিক থেকে, সেই জায়গা থেকে আমার টার্গেট ছিল যে আমি আগে ইংলিশটা আমি ঠিক করব, তারপরে অন্যগুলো দেখব। তো সেই মতো ইংলিশের পেছনে, অন্য সাবজেক্টের সবগুলোর পেছনে যা টাইম দিতাম, ইংলিশের জন্য সমান টাইম দিতাম আমি। হয়তো ম্যাথ, রিজনিং, জিএসের জন্য, জিকে জন্য হয়তো 2 ঘন্টা সময় দিলাম, শুধু ইংলিশের জন্য 1.5-2 ঘন্টা সময় দিতাম। সেখান থেকে প্রিপোজিশন, এরর, সেন্টেন্স এরর, সব থেকে ভাইটাল যেটা টেন্সের নলেজ ছাড়া ইংলিশ হয় না। ইংলিশ টেন্স ছাড়া ইংলিশ অসম্ভব। তো সেইগুলো সব আস্তে আস্তে রিকভার করার পরে, ইডিয়ম, ফ্রেজাল ভার্ব, তো আস্তে আস্তে ওগুলো অনেক রিকভার করার পর, আস্তে আস্তে রিকভার করতে 2 থেকে 3 মাসের মধ্যে, অবশ্য আমার একটা স্পেশাল ইংলিশ টিউটার ছিল গাইডেন্স দেওয়ার জন্য। তো সেখান থেকে ডেভেলপমেন্ট করলাম। অ্যাটলিস্ট 10-এর মধ্যে আমাকে তো 5 পেতেই হবে কম্পিটিশনে টিকে থাকার জন্য। হোক সেটা আমি দুর্বল, কিন্তু তবু কম্পিটিশনে টিকে থাকার জন্য মিনিমাম একটা মার্কস আমাকে ক্যারি করতেই হবে। তো সেখান থেকে প্রিপোজিশনটা আমার স্ট্রং ছিল বেশ ভালোই। সেখান থেকে প্রিলিমিনারিতে তো ইংলিশ থাকে না, দিল্লিতে ইংলিশ হ্যাঁ। তো মেন্সের আগে ইংলিশটা রেডি করলাম ভালো করে, তো মেন্স এক্সাম দিতে গেলাম। ইংলিশটা নিয়ে ভয় ছিল একটু, এবার সব তো মিক্সড কোশ্চেন থাকে, ইংলিশটা করতে লাগলাম। এবার যে ইংলিশগুলো দেখছি, দেখেতে সাহস বাড়লো মনে অনেক। কারণ প্রিপোজিশন দেখছি, 3টে প্রিপোজিশন আছে, 3টেই কমন, 3টেই হলো, 3টেই পারলাম, কনফিডেন্স আরও বেড়ে গেল। ইংলিশ সেন্টেন্স এরর ছিল, ওটা করলাম। ইংলিশে 10টা কোশ্চেন ছিল, 10টাই অ্যাটেন্ড করলাম। সেখানে 2টো ভুল হয়ে গেছে, বাড়ি এসে 2টো, একটা একদম সিলি মিস্টেক করে ভুল করেছি, আর একটা মানে এমনি ভুল হয়ে গেছে। তো 2টো ভুল হয়ে যায়, সেখান থেকে নেগেটিভ নিয়ে 7.5 স্কোর দাঁড়ায় ইংলিশে। তো ইংলিশে যখনই দেখি যে ইংলিশে 7.5 স্কোর, তখন খুবই ভালো লাগে। তারপরে আর অন্যগুলো মোটামুটি স্ট্রং ছিলই, ম্যাথ, রিজনিং মোটামুটি স্ট্রং ছিল। ম্যাথে তো আমি আগাগোড়ায় ভালোই ছিলাম, এই আর কি। সেখান থেকে ইংলিশে 7.5 পেয়ে গেলাম। মানে যারা একদম ইংলিশ পারে না, ঠিক আছে, তারা শূন্য থেকে কি করে শুরু করবে তোমার মতে? আগে কি পড়া উচিত? আগেই টেন্স থেকে শুরু করা একদম। ইংলিশে ফার্স্ট অফ অল যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টেন্সের ধারণা। টেন্সটা ক্লিয়ার করার পরে সেন্টেন্স এররটা হয়ে যাবে, কারণ টেন্সটা প্রচুর কাজে লাগে। টেন্সের থেকে সেন্টেন্স এররটা মোটামুটি জানি। টেন্স থেকে তো আস্তে আস্তে গ্রামারের শুরু হচ্ছে, সেখান থেকে ভয়েস জেনারেশন দিয়ে গ্রামার পোরশন, তারপরে প্রিপোজিশন, তারপরে ফ্রেজাল ভার্ব, এগুলো মুখস্থ জিনিস। প্রিপোজিশন একদম মেন প্রিপোজিশন গুলো ছোটস্থ, একদম পুরো মুখস্থ করে ফেলে দিতে হবে। আচ্ছা, ফিক্সড প্রিপোজিশন যেটা মুখস্থ করতে হচ্ছে। আর এমনি বেসিক নিয়ম প্রিপোজিশনে, যেমন উপরে থাকলে অন, পাশে থাকলে বিসাইড, ঠিক আছে, বিসাইড এগুলো কম্পিউটার লাইনে খুব একটা কাজে লাগে না। ফিক্সড প্রিপোজিশন মুখস্থ রাখতে হবে, আর কমন পাওয়া যায় কিছু, মানে হট করে এমন কিছু দিয়ে দেবে না যেটা পুরো আনকমন। আশা করা যায় প্রিপোজিশন হয়তো 200, 300, 250 মুখস্থ করলাম। প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব কিছু মুখস্থ করতে হবে। আর হচ্ছে ওয়ান ওয়ার্ড, ইডিয়ম, ওয়ান ওয়ার্ড, এগুলো হিউজ সিলেবাস এটার, এগুলো কমন পাওয়া যায়।
হ্যাঁ তুমি কিছু কি কিছু করে থাকে পড়েছিলে? যেগুলো আমি মেন ইডিয়ম ফ্রেজ মানে 50-60টা মতো ইডিয়ম ফ্রেজ আচ্ছা, পড়েছি, আচ্ছা। আর ওখান থেকে একটা কমন। আর ওয়ান ওয়ান? ওয়ান ওয়ার্ডও তাই, কিছু কিছু মানে ওয়ান ওয়ার্ড গুলো কমন পাওয়া যায় অন্য। এবার এসবের জন্য ইডিয়ম ফ্রেজের জন্য হিউজ যে আমি শুধু পড়েই গেলাম ওটা করার দরকার নেই। মোটামুটি এটা ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়ে রাখো, ব্যাস বাদ বাকি ছেড়ে দাও, এত বেশি টাইম দেওয়ার দরকার নেই এই আচ্ছা, আচ্ছা। মোটামুটি। তুমি কোনো বই ফলো করতে? বই আমি বই 9-10-এর ইংলিশ গ্রামার ফলো করতাম, ইংলিশ গ্রামারটা ফলো করতাম, আর আমার সব নোটস ছিল, ওই স্যার ছিল, স্যারের গাইডেন্সে আচ্ছা, তুমি থাকতাম। কোন স্যারের কাছে পড়তে? আমি পড়তাম জ্যোতি প্রামাণিক, অনলাইনে? স্যারটার নাম জ্যোতি প্রামাণিক। হ্যাঁ ওনার কি চ্যানেল আছে? ওনার চ্যানেল আছে ইউটিউব, পরীক্ষা প্রস্তুতি, কিন্তু উনি পেট বেচে ছাড়া খুব একটা ইউটিউবে ক্লাস দেয় না, কিন্তু ভালো স্যারটা, জ্যোতি প্রামাণিক নাম, পরীক্ষা প্রস্তুতি ওনার ইউটিউব চ্যানেল। আচ্ছা, তুমি বলো যে মানে মেন্সের প্রিপারেশনের জন্য যারা মেন্সের প্রিপারেশন নেবে ইংলিশ, এখন থেকে কি করে ইংলিশটাকে তুলবে? ও যেহেতু সামনে প্রিলিমিনারি, ওই জন্য বলবো এই মুহূর্তে প্রিলিমিনারি এক্সামটা হয়ে যাক, তারপরে ইংলিশের উপর একটু বেশি সময় দেওয়ার কথা, বেশি সময় দেওয়া প্রয়োজন যদি ইংলিশটা দুর্বল থাকে। পার্ট একটা একটা টপিক ধরবো, সেটা স্ট্রং বানাবো, আবার ওটা ছাড়বো, আর একটা ধরবো, এইভাবে ইংলিশের সিলেবাসটা কভার করে নেওয়ার পরে ওভারঅল তখন রিভিশনে রাখবো জিনিসটা। আচ্ছা, বুঝতে আর প্র্যাকটিস মাস্ট, ব্যাস। Practice? আশা করা যায় 10-এর মধ্যে 7-8 পা ইংলিশে কোনো ব্যাপারই না। আশা করি তোমরা যদি চেষ্টা করো তোমরা অবশ্যই পাবে। ঠিক আছে, তাহলে তোমরা শুনলে আশিকের কথা, ঠিক আছে? আর আশিক অনেক বড় জায়গায় যাবে, যেহেতু 20 বছর বয়সে একটা চাকরি পাওয়া মানে মানে না আমি জয়েন করেছি 21 বছরে, 21 বছর বয়সে আমার জয়েনিং। জয়েন করেছে, ঠিক আছে? হুম। আশিক আজকে তাহলে এই পর্যন্ত। ওকে। ঠিক আছে।